আমি বলতে পারবো না। Hey guys, this is Mishti and you're watching my bucket roll journey. So আজকে আমি ফার্স্ট টাইম ফ্লাই করতে যাচ্ছি। সো আমার ফ্লাইটের জার্নিটা কীরকম যায় সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, আর আমার জার্নিটা কীরকম যায় আমি পুরো তোমাদের সাথে শেয়ার করছি। সো পুরো লাস্ট অবধি দেখো, ওকে? আরও অনেক সারপ্রাইজও আছে কিছু, সো স্কিপ করো না, ওকে? তো চলো বেরিয়ে পড়ি। তো রাস্তায় এবার আমি বেরিয়ে গেছি বাড়ির বাইরে। এবার কোন্নগর স্টেশন যাব, স্টেশন থেকে তারপর বালি হয়ে আমি বালি হল থেকে অ্যাকচুয়ালি বাস ধরবো, বাস ধরে ওখান থেকে আমি যাব। তো কীভাবে যাব চলো দেখিয়ে দিই। সো আমি এবার বালিতে নেমে গেছি, আর 2 সেকেন্ড যদি আমি পরে নামতাম না, লিটারালি আমি আর বালিতে নামতে হতো না, আমাকে বেলুড়ে হাওড়ায় যেতে হতো ডাইরেক্ট। বিকজ এটা আমার খুব বাজে হ্যাবিট যে আমি লাইক ট্রেনে বসে বসে ফোনের মধ্যে এত ঢুকে যাই যে আমি আর দেখিই না যে ট্রেন কোথায়। যাই হোক, এবার আমি বালি হল্টে যাচ্ছি, ওখান থেকে ডাইরেক্ট বাস ধরে তারপর যাব। সো বালিতে আমি এসে গেছি, এবার এখান থেকে আমি বাস ধরবো। বিশাল রোদ, প্রচুর রোদ, নভেম্বরে এত রোদ। আর এখান থেকে করোনা ওয়ের বাস দেখছি, যদি পেয়ে যাই তো ভালো, নাহলে জানি না নিয়ে যাবো, দেখা যাক। দাঁড়িয়ে দেখি একটু। নেমে গেছি, বাট হাঁটতে হবে বোধহয় আমার 5 মিনিট, বিকজ আমি যে বাসে উঠেছি ওটা ইকো স্পেসের বাস ছিল। তো আর বাসও পাইনি এতক্ষণ, এমনি দেখছি না যে বাসের জন্য দাঁড়িয়েছিলাম। তো ইকো স্পেসের বাসে উঠেছি, দিয়ে তারপর মাঝখানে এমন একটা জায়গায় নেমেছি আমাকে হেঁটে আবার 5-7 মিনিট যেতে হবে। তো গিয়ে তারপর আমি দেখাচ্ছি। চলো হাঁটতে থাকি এবার ছোটো ছোটো পায়ে। ভিডিও হবে না। তো এসে গেছি এয়ারক্রাফট মিউজিয়ামে। এটা হচ্ছে কলকাতার নিউ টাউনে, 2022-তে এটা ওপেন হয়েছে, একদম নতুন। তো একটা নতুন জায়গায় আমি এসছি, তো ভালো লাগছে বেশ। অনেক এখন ইভিনিংয়ের টাইম, প্রায় 4:30-5:45 বাজে, অনেকজনই এসছে এখানে লোক। তো এখানে অ্যাকচুয়ালি সিকিউরিটি আমাকে বললো যে ভিডিও করতে না, বাট তাও হালকা করে আমি করে নিচ্ছি। সো আমি এখন ভেতরে একদম মানে এয়ারক্রাফটের নিচে দাঁড়িয়ে আছি, এ দেখো। তো এয়ারক্রাফটের নিচে এখন আমি এবার আমি এন্ট্রির দিকে যাব, ওপরে যাব, বাট ওপরে আই থিঙ্ক অ্যালাউ করবে না ভিডিও করাটা। তো আই এম নট শিওর অ্যালাউ করবে কিনা, বিকজ বাইরেই আমাকে একজন সিকিউরিটি গার্ড বললো যে অ্যালাউ করবে না। তো ভেতরে তো ছেড়ে দাও, একদমই না। তো যাই হোক, আমি বাইরেটা আপাতত ঘুরে ঘুরে দেখছি, বিকজ সানলাইট চলে গেলে আর বাইরের সিনটা আমি ভালো করে দেখাতে পারবো না। আর লাইটিংয়ের জন্য আমি এমন একটা টাইমে এসেছি যাতে আমি ইভিনিংয়ের টাইমটাও আমি দেখতে পারি আর ডে টাইমটাও দেখতে পারি, সেই জন্য। দেখো তো এখন তোমরা যে উইন্ডো মতো একটা দেখতে পাচ্ছ যেটা ওপেন করা রয়েছে, এটা ঠিক এই জায়গাটা থেকে যুদ্ধের টাইমে বমগুলো নিচে ছাড়া হতো ব্লাস্টের জন্য। দেখো স্ট্রাকচারও করা। বাইরে ঘুরে নিয়েছি, এবার একটুখানি ভেতরে যাব। এই যে টিকিট, এটা হচ্ছে টিকিট, 30 টাকা মাত্র টিকিট ভেতরে যাওয়ার। ভেতর বাইরে পুরোটা ঘোরার জন্য মাত্র 30 টাকা লাগবে, আর কোনো কিছু না। অনেক সাইটে দেওয়া আছে 70, 40 সামথিং, বাট তা না, এখানে অনলি 30 রুপিসে তোমরা এন্ট্রি করতে পারো। এবার ফরেনারদের টাইম বলতে পারবো না। তো এবার চলো ভেতরে যাই। এটা হচ্ছে এন্ট্রান্সের সিঁড়ি।
সো এই সিঁড়িটা দিয়েই সবাইকে এন্টার করতে হয়। আমি ভেতরে ঢুকে ভিডিও করছিলাম, বাট ভিডিও করা অ্যালাউ নেই অ্যাকচুয়ালি, তো প্লিজ কেউ করো না তোমরা, বিকজ ধরা পড়লে গেলে ভাই। এখানে আরও একটা ছোট্ট এয়ারক্রাফট রয়েছে যেখানে বাচ্চারা স্লিপ কাটে। আমি যদি বাচ্চা হতাম তাহলে আমিও নিশ্চয়ই এটাই করতাম, বাট পসিবল না। ইভিনিংয়ের টাইম, সাথে এত সুন্দর আকাশ, পাশে কেউ নেই, একা। এটা হচ্ছে আমার লোনলি জীবন, কোনো ব্যাপার না। আমি তো বেশ ভালো এনজয় করছি। হ্যাঁ, একটু বোর লাগছে, কেউ ফটো তুলে দিচ্ছে না আমার, এত ভালো জায়গায় এসেছি, বাট আমি নিজের কাজ নিজে করতে পারি। তো ভেতরে সব স্টোরি শুনছিলাম, যেটা কবে এখানে আনা হয়েছে অ্যান্ড অল সব স্টোরি শুনছিলাম। এটা 2017-এ এটা মানে স্টপ করে দেয় এয়ারক্রাফটটা ইন্ডিয়ান নেভি থেকে। দেন তারপরে লাইক 29 ইয়ার্স মতো এটা সামথিং চলেছে যুদ্ধে, অ্যান্ড দেন আফটার দ্যাট এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে এটা হ্যান্ড ওভার করা হয় 2020-তে। অ্যান্ড দেন আফটার দ্যাট কোভিড এলো, দিয়ে তারপরে এই মিউজিয়ামটা স্টার্ট হওয়ার কথা ছিল আরও আগে, বাট কোভিডের জন্য এটা বন্ধ হয়েছিল প্রজেক্টটা। সামথিং 10 crores মতো এখানে স্পেন্ড হয়েছে, আমি ওটা শুনেছি ইন্টারনেট থেকে। সো 10 crores মতো এখানে স্পেন্ড হয়েছে, অ্যান্ড আফটার দ্যাট এটা এই 2022-তে এটা আবার নতুন করে খোলা হলো। তো অ্যাকচুয়ালি এই এয়ারক্রাফটের স্টোরিটা আমার কাছে একদম অন্যরকম ছিল, মানে আমি শুনতেও পেয়েছি একটা ডিফারেন্ট জায়গা থেকে, মানে একটা ডিফারেন্ট স্টোরি পরে শোনাবো। এখন অন্ধকারও হচ্ছে, খিদেও পাচ্ছে। হ্যাঁ, কী করবো আমি এখন বুঝতে পারছি না, একা একা। দেখা যাক। তো এবার সন্ধ্যা হয়ে গেছে, এবার এখানে আমি ব্যাক সাইডটা দেখাচ্ছি না, অ্যাকচুয়ালি এই ব্যাকটা না, আই মিন ক্যামেরার ব্যাক সাইডটা, যেখানে এখন লাইট লাগিয়ে রেখে দিয়েছে, সব লাইট চালানো হয়ে গেছে। এবার এই সিনগুলো আমি দেখাবো। দারুণ লাগছে না? দেখো এখানে একটা ফোয়ারা, খুব বড় একটা সুন্দর একটা ফোয়ারা, বেশ রাতের বেলা বেশ ভালো লাগছে। মানে আমার সার্থক হয়েছে রাতের বেলা আসাটা, মানে দিনের সৌন্দর্য রাতের সৌন্দর্য সব আমি আজকে দেখে নিয়েছি এখানে এসে। আর আকাশটা তো লাইক ব্লু অ্যান্ড পিঙ্কে, ও মাই ফেভারিট 2 কালার। বেশ, আমার তো বেশ সেক্সি লাগছে আকাশটা, আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা, জাস্ট আমার কাছে একটা ডিএসএলআর থাকতো আর আমি এখানে এসে ফটোশ্যুট করতাম, বাস আর কি হতো। তো আজকে আমি তোমাদের সাথে এখানে আসার যে আমার এক্সপিরিয়েন্স, সেটা এবার আমি এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বেসিক্যালি এখানে আসাটা খুব একটা টাফ না, বাট প্রবলেম কখনো কখনো হয় যখন অনেক রুট তোমরা জানো না তখন, বিকজ এই মিউজিয়ামটার ব্যাপারে না ম্যাক্সিমাম লোকেরা জানে না। তো তাই জন্য না বিশাল প্রবলেম হয় আসার টাইমে, যে কেউ রাস্তা আমাকে গাইড করতে পারে না। যেমন আমি আজকে আসার টাইমে বাসে এসেছি, আজকে বালি থেকে আমি বাস ধরে এখানে এসেছি, বাট এখানে মেন প্রবলেম হচ্ছে যে কেউ আমায় গাইড করতে পারছিল না যে আমি এখানে আসবোটা কী করে। থ্যাঙ্ক গড গুগল ম্যাপ ছিল বলে আমি আসতে পেরেছি দেখে দেখে। আমি বাসে নেমেছি, এবার আমি নেমেও আমি হেঁটে এখানে এলাম, গুগল ম্যাপ দেখে দেখে প্রায় 6-7 মিনিট মতো আমি ওয়াকিং ডিস্টেন্সে এখানে এসছি। তারপরে আরও যেটা মেন কথা হচ্ছে, সেটা তোমরা যদি কোনোদিনও বালি থেকে যদি বাস ধরো, তাহলে না ইকো স্পেসের হয়ে যে বাসগুলো আসে ওগুলো আসবে না, ডাইরেক্ট যেটা একদম বিশ্ব বাংলা যায় ওই বাসগুলোতে উঠবে, তাহলে বেটার হবে।
সো এই যা, আর আর কিছু বলার নেই সেরকম। এবার আমার বিশাল খিদে পেয়েছে, কিছু খাবো। ভেতরে সেরকম কিছু সব ওয়াশরুম কিছু নেই, তোমাকে বাইরেই তোমাদেরকে গিয়ে খেতে হবে, এটাই যা। আর এমনি একটা আমি দেখলাম একটা ছোটো মতো স্টল রয়েছে, গিয়ে দেখবো কি পাওয়া যায় ওখানে। আর বাইরে গেটের বাইরে দাওয়াত নামে একটা রেস্টুরেন্ট আছে, তো তোমরা যদি আসো তাহলে এইটা করতে পারো যে দাওয়াতের দাওয়াত যে রেস্টুরেন্টটা সেটাকে ল্যান্ডমার্ক হিসেবে তোমরা এখানে আসতে পারো, ইজি হবে তোমাদের জন্য। কারণ অনেকে এখানে চেনে না রাস্তাঘাট, এন্ট্রেন্সটা কোন দিকে, এক্সিট কোন দিকে কেউ জানে না, তো এটা তোমাদের ইজি হবে। তো যাই হোক, চলো এবার কিছু গিয়ে খেয়ে আসি। ভেতরে জাস্ট এই একটাই আমি শপ পেয়েছি, যেটা পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। অনেক ঘোরা হয়ে গেছে, এবার খেলাম জাস্ট আমি একটা চিকেন পকোড়া খেলাম। তো এখানে অ্যাকচুয়ালি খাওয়ার প্রাইসও মানে বাইরে যে প্রাইস ওর থেকে একটু বেশি হবে, খুব বেশি না। এখানে এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরেই খাবারের একটাই স্টল রয়েছে, ওই দেখো দেখতে পাচ্ছ এটা ওটা। আর ওখানে সেরকম কিছু মেনুতে নেই, জাস্ট চিকেন পকোড়া চিকেন পকোড়া না, একটা চিকেন চপ ছিল, একটা ভেজ চপ ছিল, স্যান্ডউইচ চিকেন নন ভেজ অ্যান্ড ভেজ, আর কফি টি জাস্ট, আর ওয়াটার। এর থেকে বেশি আর কিছু পাবে না তোমরা। এবার যদি তোমাদের খেতে হয়, যদি পেট ভরে খেতে হয়, তাহলে ওদিকে দাওয়াত আছে, ওখানে গিয়ে তোমরা খেতে পারো পেট একদম ফুল করে। আমার এখন ফুল করার ইচ্ছে ছিল না, লাইট একটুখানি খিদে পাচ্ছিলো, তো ওইটুকুই আমি জাস্ট একটা চিকেন চপ খেলাম, আর কিছু না। তো এবার যাই হোক, অনেক ঘুরে নিলাম এবার আমি একা একা। এবার বাবার বাড়ি থেকে ফোনও এসে গেছে, তো এবার বাড়ি যাব আমি। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব, আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমার নেক্সট ভিডিও তোমরা সবার ফার্স্টে দেখতে পারো। ওকে, সো আজকের জন্য